ঢাকা আরিচা মহাসড়কে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাব্বির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, তারেক রহমানের গণসংবর্ধনা যোগ দিতে পথে বিএনপি নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। লোপা, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কে। আমি কিন্তু সকাল থেকেই দেখেছি ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু বিএনপি নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু নিয়েছেন। আমি কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু ভোর থেকেই কিন্তু এই ঢাকার যেই তারেক রহমানের আশাকে কেন্দ্র করে যেই জমায়েত, সেখানে কিন্তু যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। এছাড়া ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি চলে গেছেন বলেও আমরা জানতে পেরেছি। আমরা কিন্তু এখানকার বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এই দীর্ঘ সময় পর যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বাংলাদেশে আসছেন, সেটিকে কেন্দ্র করে তাদের মধ্যে কিন্তু একটি খুশির জোয়ার কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু তারা যেই ঢাকামুখী যাত্রা, সেটি কিন্তু তারা শুরু করেছেন। তারা বলেছেন যে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেই আগমন, সেটিকে কেন্দ্র করে কিন্তু তারা যে তাকে স্বাগত জানানোর যে সর্বোচ্চ প্রস্তুতি, সেটা কিন্তু তারা নিয়েছেন। আমরা কিন্তু বিএনপির যে নেতারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলেছি। তারা বলেছেন যে এই তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন, এবং বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এই সাভার, আশুলিয়া, ধামরাই যে অঞ্চল, সেই অঞ্চল থেকে কিন্তু ঢাকায় যাবেন। এছাড়া কিন্তু আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে গতকাল রাত থেকে কিন্তু যেই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, খুলনা, যশোর সহ বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা কিন্তু এই ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু তারা ঢাকার দিকে গেছেন। এছাড়া আমরা কিন্তু সেই নেতাকর্মীদের যে ঢল, সেটা কিন্তু আমরা সকালেও সেই গাড়িগুলোকে দেখতে পেয়েছি, এবং তারা কিন্তু ব্যাপক যেই উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের মধ্য দিয়ে কিন্তু তারা ঢাকায় যাচ্ছেন, এবং তারা বলছেন যে আজকের যে দিন, সেই দিনটিকে কিন্তু তারা স্মরণীয় করে রাখতে চান, এবং সেটির জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। লোপা, এই ছিল আমার কাছে। আরিফ, আপনাকে ধন্যবাদ।